জাস্ট আপনাদেরকে সেই দিনটার কথা স্মরণ করে দিতে চাই, যা ধারাবাহিকভাবে বলে এসেছিলাম। সর্বশেষ জুলাই আন্দোলনে ডিবি অফিসে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, এখানে সার্জেস বসা আছে, হাসনাত ছিল, আরেকজন সম্ভবত আমি জানি না প্রধান অতিথি সেদিন ছিল কিনা, থাকলেও আমার সঙ্গে সরাসরি দেখা যায় ডিবি অফিসে মনে আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এর বাইরে আর একজন ছিল। সেদিন আমি শুধু একটা কথাই বলেছিলাম তাদেরকে মনোবল এবং সাহস দেওয়ার জন্য, যে আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, হাসিনা সেদিন আমাকে আটকে রাখতে পারে নাই, এবারও হাসিনা তোমাদেরকে আটকে রাখতে পারবে না। তারা সেদিন সাহস পেয়েছিল, মনোবল পেয়েছিল, এবং সেই সাহস এবং মনোবল নিয়ে সর্বশেষ জুলাই আন্দোলন যারা করেছে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই যুবকদের নেতৃত্বে, এই তরুণদের নেতৃত্বে, এই ছাত্রদের নেতৃত্বে আমরা ধারণ করেছিলাম বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়। ৩৬ জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে হাসিনাকে রুখে দিতে হবে। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে আয়নাকে ধ্বংস করে দিতে হবে। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ছাত্রলীগ নামে হেলমেট বাহিনীকে উড়িয়ে দিতে হয়, রুখে দিতে হয়। আমার মনে হয় বেশি বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়বে না, তবে জাতীয় ঐক্যমত এর কোনো বিকল্প নাই, যেটি সুদৃঢ় ঐক্য, এবং সে ঐক্য হতে হবে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য। ঐক্যকে ভাঙা যাবে না, ঐক্যকে মস্কানো যাবে না, কারণ সবাই মিলে আন্দোলন করেছিলাম। টার্গেট একটাই ছিল, ফ্যাসিবাদকে রুখে দেওয়া, নতুন বাংলাদেশ গড়ে তোলা, বাংলাদেশকে নতুনভাবে নির্মাণ করা। সেটার জন্য যদি আজকে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান থেকে কিছু আলোচনার টেবিলে ছাড় দিয়ে হলো ক্ষুদ্র মতো পার্থক্য দূর করে বৃহত্তর স্বার্থে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিতে চাই। আমার মনে হয় এই ব্যাপারে কোনোভাবেই এই ছাত্র, এই যুবক, এই তরুণ দ্বিমত করবে না, দ্বিমত করবে না যুব শক্তি, দ্বিমত করবে